কি মনে হয় জীবনটাতে আমি শেষ হয়ে গেলাম? এই জীবনটা এখানেই ফুরিয়ে গেল? আমি কি বৃদ্ধ হয়ে যাচ্ছি? না, না, এরকম একদম ভাববেন না। সে আপনার যতই বয়স হোক না কেন, আপনি মনের দিক থেকে যদি তরতাজা, সবুজ হন, তাহলে শরীরের বয়সটা কোনো বয়সই নয়। মানসিক বয়সের ওপরে জোর দিন। যদি মন থেকে মনে হয় আপনার যে আমি যৌবন বা আমি এখনও টাটকা কচি, তবে তাই আপনি মন থেকে নিজেকে যা ভাববেন, আপনি কিন্তু সত্যিই তাই হবেন। যদি মন থেকে দেখুন, সব কিছু, পৃথিবীর প্রত্যেকটা কিছুকে যদি আপনি এনজয় করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু পৃথিবী ফিরিয়ে দিচ্ছে। আপনি যার সাথে যেরকম ব্যবহার করবেন, আপনিও কিন্তু রিটার্নটা সেটাই পাবেন। আপনি ভালো ব্যবহার করলে কারোর না কারোর থেকে, হয়তো তার থেকে পাবেন না, অন্য কারোর থেকে পাবেন, কিংবা অন্য কোনো পার্সনের থেকে পাবেন, বা আপনি যেরকমভাবে পৃথিবীটাকে দেখবেন, আপনাকে সেটা সেরকমই ফিরিয়ে দেবে। যদি আপনি মনে করেন সুবিধাবাদিতে ভর্তি চতুর্দিকে, তাহলে কিন্তু আপনি নিজে যেমন করবেন অন্যজনের সাথে ব্যবহার, আপনিও সেইটাই কিন্তু কোনো না কোনোভাবে রিটার্ন পাবেন। হয়তো সেরকম তার থেকে নয়, কিন্তু অন্য কারোর থেকে। তাই জন্য এই বাচ্চাদের ছেলে মানুষই, এই সবেতে যদি আপনার বিরক্ত লাগে, সব কিছুতে যদি আপনার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, সব ব্যাপারে যদি আমরা বন্ধুত্বে নিখাত আড্ডাতেও যদি জ্ঞান দিয়ে থাকি, তো সেক্ষেত্রে মনে করবেন যে সত্যিই হয়তো আপনার বয়স হয়ে গেছে। কিন্তু সেখান থেকে উঠে আসার জন্য আপনার মানসিক জোর পাচ্ছেন না, কোনো মানসিক শক্তি আপনার কাছে আসছে না। সেক্ষেত্রে আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে যে কোথায় গেলে একটুখানি আপনি শান্তি পান, কি করলে আপনি শান্তি পান। আপনার নিজেকেই নিজে তৈরি করতে হবে। এর জন্য কেউ পারবে না আপনার মানসিক শান্তি দিতে। নিজেকেই নিজে তৈরি করতে হবে যে নিজে আমি কি করছি, কি দিলাম আমি সমাজকে, আর কি পেলাম। আপনি যদি সবার মধ্যে আনন্দ বিলাতে পারেন, আপনি সেই আনন্দটা ঘুরে ফিরে আপনিই পাবেন। যদি এমনি মানুষকে দুঃখ দেন, সেই দুঃখটা কিন্তু আপনিই পাবেন ঘুরে ফিরে। তো কোনো ক্ষেত্রে কিছু আনন্দের জন্য দেখুন, সেটা কিন্তু আপনার ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। তো এই জিনিসটা যদি মাথায় রাখেন, তাহলে দেখবেন বয়স তো একটা সংখ্যা মাত্র। আপনার মন তরতাজা, তরুণ, যুবক হয়ে থাকবে চিরটা কাল।